নমস্কার, লাইফস্টাইল উইথ সোনালী ভট্টাচার্য আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ বাগদেবীর পুজো, শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো হয়। আর এই দিনে আমার শ্বশুরবাড়িতে গোটা সেদ্ধ রান্না করতে হয়। ভীষণ ভালো লাগে খেতে, সব সবজি দিয়ে তেলে ফোড়ন ছাড়া এই রান্নাটা ভীষণ ভালো হয় খেতে। চলুন দেখা যাক কিভাবে রান্না করি। আমি আলু ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাতে খুব ভালো যাতে নুন হলুদ সব বসে যায়। এছাড়া নেব পালং শাক, মটরশুঁটি, শিম, আমার গাছের ছোট ছোট বেগুন হয়েছে সেগুলো নিয়েছি, আর লাগবে কলাইয়ের ডাল বা সবুজ মুগ, আর লঙ্কা সেটাও আমার গাছে, টমেটো আমার গাছে, কুল অবশ্যই দিতে হয় যেহেতু সরস্বতী পুজোর দিন এটা হয়। এছাড়া নুন আর হলুদ লাগবে। কড়াইতে একটু তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে রান্না করতে হয় আর একটু তেলের পরিমাণ বেশি লাগে। আমি কিন্তু ডাল করি না, তাই জন্য তেলেতে সব ভেজে নিই। দুটো কড়াতেই একসাথে করে নেব, তাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। দিয়ে দেব মটরশুঁটি। এদিকের তেলটাও গরম হয়ে গেছে, তো বেগুনগুলো দিয়ে দেবো ফ্রাই প্যানে। এরপর ফ্রাই প্যানে বেগুনগুলো সব দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে দেবো যাতে ভালো করে নুন হলুদটা মিশিয়ে যায়। নুন হলুদ ভালো করে মিশিয়ে গেলে খেতেও ভালো হয়। আর এরপর আমি একটু চাপা দিয়ে দেব, তাতে ওই জলে এটা সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। আর কড়াইশুঁটি অনেকটাই নরম হয়ে এসছে। এরপর আগের দিন ভিজিয়ে রাখা সবুজ মুগের যে কল বেরিয়ে গেছে এটা ওপর থেকে ছড়িয়ে দেবো। এই তেল আর জলেতেই এটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ করে রাখা আলুও দিয়ে দিচ্ছি টমেটো, লঙ্কা, সব কিছু দেওয়ার পর ভালো করে নাড়িয়ে আবার কিন্তু একটু ঢাকা দিতে হবে যাতে বাষ্পতেই ভালো করে রান্নাটা হয়ে যায়। এদিকে বেগুনটাও ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে রাখবো আলাদা একটি পাত্রে, একবারে শেষে এটা মেশাবো। পালং শাক দিয়ে দিচ্ছি, এর জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। ওর থেকে আরও একটু নুন হলুদ দিয়ে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে এই জলে সম্পূর্ণ রান্নাটা তৈরি হয়ে যায়। এরপর ভাজা বেগুনগুলো ওপর থেকে দিয়ে দেব, ছড়িয়ে দেব অল্প চিনি, তাতে খেতে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হবে। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি পাকা কুল, এটা কিন্তু দিতেই হবে। গোটা সেদ্ধ হলেও আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা তেলে করেছি এবং মশলা ছাড়া, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই একটি বিশেষ দিনে এই রান্নাটা স্বাদ যেন অনেক মাত্রা বেড়ে যায়। কেমন লাগলো রান্নাটি অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। নমস্কার।